বনি এই দেখ নিতুদের বাড়িতে লক্ষ্মী পুজোর খইয়ের মোয়া করেছে, নিয়ে এলাম। তুই ভালোবাসিস না, নে খা। মা, ও মা, দাও না, বন্ধুদের সাথে মুভি দেখতে যাবো। যা বাবার কাছে চা। तुझे सब है पता এনে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। मेरी মা একটু দাও না। মা তোমার আছে তো? হ্যাঁ রে, তুই খা। मेरी দূর, তোমরা কোথাও ঘুরতে নিয়ে যাও না, আমার ভালো লাগে না। আরে তোর বাবার কাজ ফেলে কি করে যাবো বল? দাঁড়া মা, আসছি। যা, তোর দিদার কাছে থাকলে আমিও একটু নিশ্চিন্তে থাকবো। আর এর মধ্যে তোর সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি, নে সাবধানে থাকিস। আরে মা, মাত্র দুদিনই তো, অত চিন্তা করো না। দুদিনই অনেক রে। मेरी মা, মাসিরা চলে এসছে। যা যা যা, মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে। মা বলছিলাম দশমীতে একটু বাড়ি যেতাম। কেমন মানুষ তুমি? বাড়িতে লোক আসছে, এই পুজো ঘন্টার দিনে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না। রাতের চোখে ঘুম আরে বনি চল রে, বরণ করতে যাবো তো। দূর, তুমি যাও তো, আমি বন্ধুদের সাথে যাবো। মা ঠাকুর দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি আসবি। বন্ধুদের সাথে বেরোচ্ছি মা, আসতে সময় লাগবে। পুজোতে একটু আমাদেরও সময় দে বনি। বিয়ের পর সংসার সামলাতে সামলাতে তো দিদার কাছে কোনো কিছুতেই যাওয়া হয় না। বিয়ের আগের কথা ভাবলে না বড্ড আফসোস হয় রে। বনি, মা, বাবা। আরে জামাই তো সকালবেলায় গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা অতটাও খারাপ না বৌমা, তোমাদের বাড়িতে তো আর কেউ নেই, তাই ভাবলাম এই বিজয় দশমীর খুশির দিনটা সবাই একসাথে কাটাবো। এত খুশি দেখিনি আগে। কি রে, ওঠ, স্কুল আছে তো। কি রে, ওঠ রে, পুজোতে ঠাকুর দেখতে যাবি না? মা, আমরা তো সেই কখন রেডি হয়ে গেছি। আমিও রেডি। স্কুলে একটা নরমাল ড্রয়িং করতে দিয়েছি, তোরা সেটাও করতে পারছিস না। পারছি না মা, বুঝতেই পারছি না কি করে আঁকবো। মা, এই দেখো মেহেন্দি করেছি। বাহ, কি করে বললি? এরকম ভাবে। এই দেখ, আমার কাছে সবথেকে বেশি পেন পেন্সিল আছে। আমার কাছে আছে। চুপ কর, তোর থেকে বেশি পেন পেন্সিল আমার আছে। আমার কাছে এই দেখ, পুজোতে আমার 8টা জামা হয়েছে। এই দেখ, আমারও 6টা। আমার 10টা, আর মামা পয়সাও দিয়েছে, সাথে বন্ধুও কিনে দিয়েছে। এই নে, খেয়ে নে। আমি খাবো না। এই তুই খেয়ে নে না। আমার খেতে ভালো লাগছে না। এই নে অষ্টমীর লুচি। লে, আমি খাই আর তুই খা। চল ওঠে। না মা, ভীষণ জ্বর জ্বর লাগছে। শুধু বাহানা, তাই না? চল। বাবা কি জ্বর, ঠাকুর দেখতে যাবে কি করে? 102 জ্বর। আমি রেডি। আমি রেডি, কিচ্ছু হয়নি। বাবা, তুমি কারেন্টের মিটারে কি গন্ডগোল করে রেখেছো না? যাতে কারেন্টের বিল কম আসে। এখন চেকিং এর লোক এসছে, ভিডিও করছে। এবার কি হবে? আহা! এই ওনাকে ভেতরে ডাকো। দাদা, মিটারে গন্ডগোল করেছে, এবার ফাইনও দিতে হবে, সাথে কোর্টের চক্কর কাটার জন্য রেডি হয়ে যান। একটু ভিতরে আসুন না, কথা আছে। দাদা প্লিজ ক্ষমা করে দিন না, এরকম ভুল আর হবে না। প্লিজ দাদা, ভিডিওটা ডিলিট করে দিন। হবে না, কোর্টের চক্কর কাটার জন্য রেডি থাকুন। দাদা 2000 টাকা নিয়ে ম্যাটারটা এখানেই শেষ করে দিন না। 2000? আচ্ছা দাদা, এই নিন 5000 নিন। এবার ভিডিওটা ডিলিট করে দিন। হয়ে গেছে। দাদা এবার 10000 টাকা আপনি দিন, কারণ ভিডিও আপনারও হয়ে গেছে। কই গো বাবা, ছি ছি ছি, কেমন নির্লজ্জ দেখো, সামনে শ্বশুর মশাই আর এইভাবে স্নান করে বেরোচ্ছে। তাহলে কি করে বেরোবো? ঘুমটা কই, আর নিজের ধোয়া কাপড়গুলো একটু ঢেকে নিয়ে বেরোতে পারছো না? বোমা কোথায় বেরোচ্ছ? সামনের দোকানে। বাবা, বাড়ির বউ হয় তুমি এইভাবে বাইরে বেরোচ্ছ? তুমি বেআই মানুষের সাথে কথা বলো, ওনার মেয়ে সব চরিত্র আমি ভালো দেখছি না। তুমি কিছু করবে? আরে আমি কি করবো, একটু অ্যাডজাস্ট তো করো। এই বসো বসো বসো। দেখুন আপনার ছেলে মদ খায় আর অন্য মেয়ের সাথে সম্পর্ক। আপনার ছেলে সব চরিত্র কেমন? এই রে, এসব ফটো পেলো কোথায়? বাবা
বৌমা ছেড়ে দাও না, ওর বাবাকে কিছু বলো না। দেখুন বাবা, আপনার পিছনে কি হয়। আমি তোমার সাথে থাকবো না, ডিভোর্স চাই। সরি বাবা, ভুল হয়ে গেছে। আরে আমরা তোমাকে পরে সব বলতাম। তার মানে তোমরা মা ছেলে সব জানো। ছি, ছি, ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে তোমার সাথে থেকে। বাবা ছেলেকে মিথ্যা কথা বলেছো। আমি চাইছি শপিংয়ের জন্য 5,000 টাকা। ওই তো আপনার 1,000 আর আমার 4,000। বাবা আজকে না একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করছে। আবার মিথ্যে বলো, শপিং এ যাবে বলে রান্না করবে না। বাবা জানেন মায়ের ওষুধে 100 টাকা, মিথ্যে বলে আপনার থেকে 1,000 টাকা নেয়। চলো দিদি রেডি। পুজো শপিং এ যাবে বলে এত সুন্দর সেজেছে। মিথ্যে কাকিমা, পেছনে আপনাকে কাল লাগেনি বলে। রেডি হয়ে আসি, চলো। এত সুন্দর মেকআপ কি করে করলে? এই দেখো আমাকেও বৌমা মেকআপ করে দিয়েছে। কিন্তু দিদি গরমে তো মেকআপ গলে যাবে। সত্যি মিথ্যে, এটা ওয়াটারপ্রুফ। আর হ্যাঁ, প্রোডাক্টটা তোমরা purple.com-এ পেয়ে যাবে বা আমার কিওয়ার্ডটা স্ক্যান করে নিতে পারো। দাঁড়া, ওই ঝাঁটাটাকে শুয়ে রাখ। কেন? আরে ঝাঁটা দাঁড় করিয়ে রাখলে লক্ষ্মী চলে যায়। বিয়ের বয়স হয়ে যাচ্ছে আর এদিকে এর জ্ঞান বুদ্ধি হচ্ছে না। ঠিক আছে, এই দাঁড়া। ভোর দুপুর বেলা চুল খুলে বেরোলে হাওয়া বাতাস লাগে, ভেজা তো। শ্বশুর বাড়িতে গিয়ে না আমাদের নাক কাটাবি, বলবে বাবা মা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি। এই বলেছি না কতবার বৃহস্পতিবার নখ কাটতে নেই, ঘরের মঙ্গল অমঙ্গল আছে তো। শ্বশুর বাড়িতে গিয়ে মান সম্মান ডোবাবে। এই চুপ। কেন এত জোরে জোরে কেউ হাসে? এতে স্বামীর অমঙ্গল হয়। স্বামী? কার স্বামী? আরে বিয়ের পর তোর যে স্বামী হবে তার। এটা হবে না, মা বকবে। আমি এটা খাটের তলা থেকে পেয়েছি, ফেলেই দেবো। কাঁচি জিনিসটা ভেঙে ফেললি। শ্বশুর বাড়িতে না এরকম করলে অলক্ষীয় পড়া বলবে। এটা বাবা কি? হ্যাঁ মা, তপনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ফোনেও চার্জ নেই। মিথ্যে বলছো? হ্যাঁ বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় আছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া বা লোকজনের আওয়াজ নেই। কিন্তু কেন? চ আজকে চুটিও মদ খাবো। দাদার বন্ধুদেরও ফোন বন্ধ। অফিস থেকে একটু আগেই বেরিয়েছে, নিশ্চয়ই মদ খাবে। ওর বাবাটাও মদে শেষ হতে চললো, আর এখন ছেলেটাও। না সেটা হতে দেব না। চলো তাহলে দাদার বন্ধুদের ফ্ল্যাটে যাই। আরে তোদের ফ্ল্যাটে তালাও দেওয়া, আবার ফোনও বন্ধ। কোনো লাভ নেই, আজকে মহালয়া, তাই সব বন্ধুরা মিলে বাইরেই প্ল্যান করেছে। এখন ওদের ঘরে বসে থাকা ছাড়া কোনো রাস্তা নেই। না ঘরে বসে থাকা যাবে না, ওর অফিস আর বাড়ির মাঝখানে যে হাসপাতাল আছে সেখানেই যেতে হবে। হাসপাতালে নেই। আরে বলবো দূরে কোনো হাসপাতালে নিয়ে গেছিলাম, ঠিক আছে? রাতে কিন্তু ভাই বাড়ি যাবো। মেয়ে চাই মেয়ে। এবার কি হবে? দাঁড়াও, অফিস যাওয়ার আগে কোনো তো ভুল করেছি। মশার প্লাস্টিক নিয়েছিল, তার মানে পাশে ডেরাতেই আছে। পেয়ে গেছি। বাড়িতে চিন্তা করবে তাও খাবে, বাড়িতে অশান্তি হবে তাও খাবে, সংসার সম্পর্ক শেষ হয়ে যাবে তাও খাবে, তাই না?